এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময় আমরা যে কালচার দেখেছি সেই কালচার যেন ফিরে না আসে। অর্থাৎ এখানে যে শোডাউন, শক্তি প্রদর্শন এবং স্লোগানে স্লোগানে পুরো উত্তাল করে দেওয়া, দেখেন আজকে ক্লাস হচ্ছে, আমরা কিন্তু সেজন্য স্লোগান থেকে বিরত থেকেছি। আমরা কোনো প্রকার কোনো স্লোগান দিইনি, আমরা অত্যন্ত নীরবে তার আশা উপলক্ষে এটা আমরা এনজয় করছি এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি। এটুকুই, ব্যাস এটুকুই। আমরা একটা শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এটুকুই আমরা নতুনভাবে তার এই আগমনকে উদযাপন করছি। সেই সাথে আমরা করতালির মাধ্যমে, অর্থাৎ যে স্লোগানে স্লোগানে মুখর করা মহানগর থেকে নিয়ে এসে অতীতে আমরা আরেকটি বিষয় জানাচ্ছি, যেমন গতকাল যে বিষয়টি আলোচনা হয়েছে, আমরা ঢাকা মহানগরে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে আমরা তাদেরকে অনুরোধ করেছি, কারণ তারাও বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা পালন করেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ঢাকার যতগুলো স্পট রয়েছে সেখানে ঢাকা মহানগর ছাত্রদল সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং সেগুলো অন্যান্য ছাত্র সংগঠন যারা রয়েছে, আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, তারাও অকপটে সেগুলো স্বীকার করে। কিন্তু তারপরও আমরা কিন্তু সেই মহানগরের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরও একটা আবেগ উচ্ছ্বাস কাজ করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণে অবস্থিত। সে কারণে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন ক্যাম্পাসে প্রবেশ যেন না করে। আমরা দেখেন এই যে এখানে এসেছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। আমরা মহানগর অনুরোধ জানিয়েছি যে তারা যেন হয় দুয়েল চত্বর কিংবা শাহবাগ ওই পাশে যেন থাকে, তারা কিন্তু সেগুলো রক্ষা করেছে এবং সর্বশেষ হয়তো মধুর কেন্দ্রে নিয়ে এসে তাদের সর্বশেষ যে যখন যাওয়ার পথে হয়তো তাকে অভিনন্দন জানাবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে, ক্লাসে বিঘ্ন ঘটে, তাদের শিক্ষকদের যখন ক্লাস নিচ্ছে সেখানে বিঘ্ন ঘটে এমন কোনো কার্যক্রম আমরা করিনি। এটি আমাদের আছে সফলতা। সেই সাথে আরেকটি নির্দেশনা ছিল, যাদের ক্লাস পরীক্ষা রয়েছে তারা কেউ যেন ক্লাস পরীক্ষা মিস না দেয়। আমাদের ছাত্র দলের যে সকল নেতা কর্মী সমর্থক রয়েছে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যার ক্লাস পরীক্ষা রয়েছে তারা আজকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এটি একেবারেই নতুন ধারার ছাত্র রাজনীতি। এখানে যার ইচ্ছে হয়, যার মন থেকে যদি মনে হয় যে দেশপ্রেম উদ্ভূত হয়ে এবং একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার সুযোগ রয়েছে আমরা, এবং যদি মনে হয় যে হ্যাঁ জনাব তারেক রহমানের যে কার্যক্রম, তার যে প্রতিশ্রুতি, এগুলো তিনি রক্ষা করতে পারবেন কিংবা দেশের জন্য মঙ্গল, তাহলে আসবেন। আর যদি মনে হয় যে না, আমি একসময় সমর্থক ছিলাম কিন্তু মনে হচ্ছে যে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করবেন না, তিনি তার একটা কিছু প্রতিশ্রুতি হয়তো ব্যত্যয় ঘটাবেন, তাহলে তার সাথে তাকে আমরা কখনোই জোর জবরদস্তি কিংবা একটা কল দিয়েও তাকে অনুরোধও জানাবো না যে তুমি এখানে আসো। এটি আমাদের নতুন ধারার ছাত্র রাজনীতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি।